আজকের অনন্যা। আমরা রয়েছি আমাদের লাস্ট সেগমেন্ট অনন্যা কুইজে। তার মানে এবার আমাদের সর্বশেষ রাউন্ড অনন্যা কুইজ। আর ইউ রেডি গার্লস? রেডি। ওকে, এই রাউন্ডটি শুরু করার আগে টোটাল স্কোর কার কত সেটা বলতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার শ্যামলী 60 পয়েন্ট, বরগুনার সুরভি 35 পয়েন্ট, নরসিংদীর নিতু 45 পয়েন্ট এবং চট্টগ্রামের জেরিন 30 পয়েন্ট। জেরিন, মন খারাপের কোনো কারণ নেই, এমন অনেক গল্প আছে বিভিন্ন এপিসোডে। এই রাউন্ড খেলে মাত্র 15 স্কোর নিয়েও কিন্তু উইনার হয়ে গেছে। সো আপনার সুযোগ আছে এই রাউন্ডে ভালো করলে উইনার হবার। আমি এবার নিয়মটা বলবো। অনন্যা কুইজে রয়েছে 12টি ক্যারেক্টার। এই 12টি ক্যারেক্টার থেকে আপনারা 2টি করে ক্যারেক্টার পিক করার সুযোগ পাবেন। এক একটি ক্যারেক্টার আপনাদেরকে এক একটি করে প্রশ্ন করবে। প্রশ্নের সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5 পয়েন্টস। কেউ যদি ভুল উত্তর দেয়, অন্যরা যদি সঠিক উত্তর জানেন, আপনারা পার্টিসিপেট করতে পারেন। সেক্ষেত্রে বাজার প্রেস করতে হবে। যিনি আগে বাজার প্রেস করবেন আমি তার কাছ থেকে উত্তর নিব। সঠিক উত্তর দিলে 5 পয়েন্টস, ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাবে না। অর্থাৎ অন্যরা যখন খেলবে তখন চাইলে আপনারা অংশগ্রহণ করতে পারেন। যেহেতু নম্বর এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, আমি প্রথমে সুযোগ দিব ব্রাহ্মণবাড়িয়াকে। ব্রাহ্মণবাড়িয়া কোন 2টি ক্যারেক্টার আপনি বাছাই করবেন? শ্যামলী। স্বাস্থ্য আপা পারুল আর হচ্ছে কমলা সুন্দরী। ওকে, দেখি স্বাস্থ্য আপা পারুল আপনার জন্য কি প্রশ্ন রেখেছে। বৃষ্টির আগে পরে বাতাসে জলকণা থাকলে রেইনবো দেখা যায়। প্রতিটা রেইনবোর শেষে কি থাকে? বাতাসের জলকণা। বাতাস। এনিওয়ান? নাম্বার তো কাটা যাবে না। না, নাম্বার কাটা যাবে না আপনাদের। নাম্বার কাটা যাবে না। নরসিংদী বলুন। না, সরি। সঠিক উত্তর হচ্ছে রেইনবোর শেষে ডব্লিউ থাকে। ঠিক আছে, এই স্কুলে লেখা ছিল RAINBOW, রেইনবো। ওকে, এবারে দেখে নিব। -5 তো হয়ে গেল। ইটস ওকে। কমলা সুন্দরী আপনাকে কি প্রশ্ন করে? বেশিরভাগ বাঙালি মেয়েদের পছন্দ 4-4-8 মাপের ছেলে। এই 4-4-8 মানে কি? বলুন। এটা কি ইঞ্চি বুঝিয়েছে? আমি ইজি করে দেই। একটা সুন্দর যে বর্ণনা দেওয়া হয়েছে, আপনি মানে ইংরেজিতে ভাবুন, তাহলে হয়তো উত্তর পেয়ে যাবেন। পারছি না। এনিওয়ান? ওকে, বর্গনা বলুন। 4-4-8। নো। ওকে, আনসার দিচ্ছি। টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম। TALL টল, DARK ডার্ক 4টা লেটার, হ্যান্ডসাম 8টা লেটার। এই ছিল উত্তর। -10 হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া। ইটস ওকে, খুবই ট্রিকি প্রশ্ন ছিল, কোনো অসুবিধা নেই। আমরা এবার চলে যাব নরসিংদীর নিতুর কাছে। নিতু, কোন ক্যারেক্টার নিয়ে খেলবেন? মজু মাঝি, জোকার। মজু মাঝি আর জোকার। দেখি মজু মাঝি আপনাকে কি প্রশ্ন করেন। চুল, দাড়ি, গোঁফ, এই 3টার মধ্যে বড় কোনটা? দাড়ি। দাড়ি কি কারণে? দাড়ি তো বড় হয়। চুল তো সবচেয়ে বড় হয় দাড়ি থেকে। অন্য কেউ? এনিওয়ান? বলুন। চুল। কেন? কারণ চুলটাই তো আসলে আগে ইয়ে হয়, মাথা থেকে যেখানেই হোক, দাড়ি গোঁফ সেটা কিন্তু আগে চুলের মাধ্যমে আসে। তো চুলটাই কিন্তু বড়। আমি সেই এই অর্থে বলেছি। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। জন্মের শুরু থেকে চুল থাকে, চুলটা বয়সে বড়। আলটিমেটলি বয়সের কারণে চুলটা বড়। ওকে, এবার পরের প্রশ্ন দেখি জোকার আপনাকে কি প্রশ্ন করে। আমি 9-এর সাথে 5 যোগ করেছি, হয়েছে 2। এটা কিন্তু ভুল না, লজিকটা কি? কত হয় 9 সঙ্গে 5 যোগ করলে? 14 দুইটা সংখ্যা। সরি, এনিওয়ান প্লিজ বলুন। লজিকটা হচ্ছে 2, 9 এবং 5, এই দুইটা 2 যোগ করতে বলেছে। নো, ওকে, আমি আর নিচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ। 9 এবং 5 যোগ করলে হয় 14। সময় কাউন্ট করলে 14টা মানে হচ্ছে দুপুর 2টা। এবার আপনি খেলবেন, অর্থাৎ সুরভি কোন ক্যারেক্টার নিচ্ছেন? ময়না উকিল আর গুরুজি। ময়না উকিল আর গুরুজি। দেখি ময়না উকিল আপনাকে কি প্রশ্ন করে। একটি সিনেমাতে কখন হিরোর জন্ম হয়? হিরো কখন এন্ট্রি নেয় সিনেমায় সেটা বলুন। হিরো হিরোইন যখন মানে গুন্ডারা মানে কি করে তখন আর কি হিরো যে এন্ট্রি মারে। আর কেউ বলতে চান? বলুন। স্ক্রিনে যখন প্রথম হিরোকে দেখানো হয়। না,
সরি, যখন ভিলেনের জন্ম হয়, ভিলেনের জন্মের পরে হিরোর জন্ম হয়। ঠিক লাইনে ছিলেন, বাট -5 হয়ে গেল। আই এম সো সরি। এবারে গুরুজি দেখি কি প্রশ্ন করে। বাংলা অভিধানে খারাপ একটা শব্দ আছে, যদি অভিধান পড়ে থাকেন তাহলে সেটা পারবেন। বলুন তো কোন শব্দ? উত্তরটা প্রশ্নের মাঝেই আছে, একটু সহজ করে ভাবুন। গুরুর মায়ের শেষ রাতে, ওস্তাদের মার শেষ রাতে। সরি, বাংলা অভিধানে এইরকম কোনো শব্দ নেই। আই এম সরি। আর সময় দিতে পারছি না আমি। সুরভি, আই এম সো সরি। এনিওয়ান কাটা যাবে না? আপনার নাম্বার কাটা যাবে না। বলুন। খারাপটাই। শিওর? হ্যাঁ শিওর। সঠিক উত্তর, 5 পয়েন্ট। এবার আমি চলে যাব জেরিনের কাছে। জেরিন, কোন চরিত্র বাছাই করবেন? বাঘা পালোয়ান হচ্ছে বারেক মামা। ওকে, দেখি বাঘা পালোয়ান কি বলে। ভীষণ ঠান্ডা লাগলে দেহের কটি অংশ আওয়াজ তোলে? বলুন। মুখ, হ্যাঁ মানে শব্দ। কাছাকাছি গেছেন, বলুন। প্রথমত এটা হচ্ছে দাঁত আর ঠোঁট দিয়ে হয়। খুব কাছাকাছি। আচ্ছা, অন্য কেউ আনসার দিচ্ছেন? বরগুনা প্রেস করে আছেন, বলুন। শরীর। না, সরি। দাঁত। দাঁত? দাঁতের কম্পনটা হয়। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। 32 পাটি দাঁত। আসলেই। ওকে, দেখি আপনার জন্য বারেক মামা কি প্রশ্ন রেখেছে। একটা ছোট খাল পার হতে গেলে কি লাগবেই? ছোট খাল পার হতে গেলে নাও লাগবে। আর কেউ? খাল লাগবে। কি লাগবে? খাল। খাল, ছোট খাল। হ্যাঁ, পার হতে গেলে খালটা ওই যে বাঁশের ইয়েটা না। উত্তর সঠিক হয়েছে। 5 পয়েন্ট। -10 হয়ে গেল। ইটস ওকে, কমপ্লিটলি ওকে। আমরা এবার দেখে নিব সবার টোটাল স্কোর। চট্টগ্রামের জেরিন -10 হয়ে গেছিল, এখন টোটাল স্কোর হচ্ছে 20। এরপর বরগুনার সুরভি স্কোর হচ্ছে 30। নরসিংদীর নিতু 45 পয়েন্টস। ব্রাহ্মণবাড়িয়ার শ্যামলী মাইনাস তো হলো, পরে আবার একটা সঠিক উত্তর দিলেন। আগে আপনার স্কোর ছিল 60, -10 হয়ে যাওয়ার পর হয়ে গিয়েছিল 50, তারপরে একটা সঠিক উত্তর দিয়েছেন। আপনার টোটাল স্কোর হচ্ছে 55 এর। কংগ্রেচুলেশনস, আপনি আমাদের আজকের অনন্য। চলে আসুন মাঝে। একটু সামনে আসুন। থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। কেমন লাগছে এই মুহূর্তে? অনেক অনেক ভালো লাগছে। এটা আমার একটা স্বপ্ন ছিল। স্বপ্ন ছিল যে সেটা আমি পড়ার খুব ইচ্ছা ছিল, আর আজকের অনন্যা থেকে। সো আমি মনে করি সবাই হার জিত তো থাকবেই। আমরা সবাই আজকের অনন্যা, একদমই। এবং টিভি সেটের বাইরে যারা আপুরা আছে, আপনি সহ আমরা সবাই অনন্যা। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন, আপনার জীবনটাকে আরো সহজ করে দিবে। সেই সাথে সবার জন্য রয়েছে কিউটের সৌজন্যে গিফট হ্যাম্পার। অনেক অনেক ধন্যবাদ। আমি একটু দর্শকদের সাথে বিদায় নিয়ে এসে তারপর সেলফি তুলব। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো কিউট আজকের অনন্যা থেকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে আমাদেরই ভালোবাসার আরো সব নতুন অনন্যাদের সাথে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন আর চোখ রাখুন জিজিবির পর্দায়।